আসসালামু আলাইকুম দর্শক, আমি বিথি আক্তার মৌ। শুরুতেই জানাবো আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। তো এক নজরে দেখে নেওয়া যাক আজকের প্রধান শিরোনামগুলো। ওসমান হাদি হত্যা, শাহবাগে যান চলাচল বন্ধ, ডাইভারশনে ধীরগতিতে চলছে গাড়ি। ঢাকায় কনকনে ঠান্ডা, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। এবং সর্বশেষ জানাবো ৪৪ কোটি টাকা লোপাট, পিকে হালদার সহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানাবো লড়াই হবে দুই জোটে। ওসমান হাদি হত্যা, শাহবাগে যান চলাচল বন্ধ, ডাইভারশনে ধীরগতিতে চলছে গাড়ি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগ মোড়ে জমায়েত হয়েছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ফলে এই মুহূর্তে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ আছে। তবে জনগণের যেন ভোগান্তি না হয়, সেজন্য শাহবাগে আসা প্রতিটি সড়কের বাম পাশে ডাইভারশনের ব্যবস্থা করা হয়েছে। দুপুরে শাহবাগ মোড় ঘুরে দেখা যায় সায়েন্স ল্যাব থেকে আসা গাড়িগুলো শাহবাগ মোড়ে এসে বাম মোড় নিয়ে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে ইউটার্ন নিয়ে আবার শাহবাগ মোড়ে এসে মৎস্য ভবনের দিকে যাচ্ছে। একইভাবে তিনটি সড়ক থেকে এই গাড়িগুলো এসে বামে প্রবেশ করে ইউটার্ন নিয়ে গন্তব্যে যাচ্ছে। শুধুমাত্র শাহবাগ মোড়ে অ্যাম্বুলেন্স সহ জরুরি গাড়িগুলো প্রবেশ করতে পারছে। এদিকে দুপুর ২টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। তারা দেশের সব বিশ্ববিদ্যালয়, কওমি ও আলিয়া মাদ্রাসা, স্কুল কলেজের শিক্ষার্থী এবং সচেতন জনগণকে আসার আহ্বান জানিয়েছে। ধীরে ধীরে শাহবাগ মোড়ে জামায়াত বড় হচ্ছে। খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নের সহযোগী, আশ্রয়দাতা সহ পুরো খুনি চক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে। বাংলাদেশ অবস্থানরত সকল ভারতীয় ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে। ঢাকায় কনকনে ঠান্ডা, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। রাজধানীতে আজও শীতের প্রকোপ অব্যাহত রয়েছে। ভোর থেকেই ঠান্ডা বাতাসে জবুথবু শহরে খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। এই কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষরা। সরজমিনে ঘুরে দেখা গেছে, ভোরে কাজে বের হওয়া দিনাজপুর রিকশা চালক, ভ্যান চালক, নির্মাণ শ্রমিক ও পথশিশুদের জন্য শীত বাড়তি কষ্ট হয়ে দাঁড়িয়েছে। বেলা ১২টা পর্যন্ত সূর্য না ওঠায় শীতের অনুভূতি কমছে না, আর এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। রাজধানীর মগবাজার মোড়ে রিকশা চালক সালেহ আহমেদ বলেন, শীতে হাত যেন বরফ হয়ে আসে। মোজা পরে তো আর রিকশা চালাতে পারি না। প্যাডেলে রিকশা আমার কষ্ট বেশি। আজকে মনে হয় আর সূর্য উঠবে না। ঠান্ডা বাতাসও কষ্ট দিচ্ছে। একই সুরে কথা বলছেন রিকশা চালক মনির হোসেন। তিনি বলেন, শীতের কারণে মানুষ কম বাইরে যাচ্ছে। সকালে রিকশা চালানো খুবই কষ্ট। গত কয়েকদিন থেকে সন্ধ্যায় রিকশা চালাতে পারি না। সকাল সন্ধ্যায় আর বাইরে থাকা কষ্ট। দুপুরের দিকে রোদ উঠলে কিছু স্বস্তি আসে। আজকে রোদও নেই। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে শীত আরও বাড়তে পারে। দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। লড়াই হবে দুই জোটে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে মূল লড়াইয়ে অবতীর্ণ হতে যাচ্ছে কার্যত দুটি জোট। একদিকে বিএনপি নেতৃত্বে অপর ১২টি মিত্রদল সরাসরি আসন সমঝোতায় গিয়ে ভোটে নামছে। সরাসরি কোনো জোট না হলেও বিএনপির এই মিত্রবলয়ে সংখ্যার দিক থেকে রয়েছে বিএনপি সহ ২৯টি রাজনৈতিক দল। অবশিষ্ট ১৬টি দলের সঙ্গে বিএনপির আসন সমঝোতা না হলেও ওই দলগুলো একই বলয়ভুক্ত থেকেই ভোটের মাঠে সমর্থন যোগাচ্ছে। অন্যদিকে বিএনপি মিত্র বলয়ের প্রধান প্রতিদ্বন্দ্বিতা থাকছে জামায়াতের নেতৃত্বে মোট ১০টি দলের জোট। জামায়াতের নেতৃত্বে গত কয়েক মাস ধরে যুগপৎ আন্দোলনে থাকা ৮টি দলের সঙ্গে গতকাল নতুন করে যুক্ত হয়েছে জুলাই অভ্যুত্থানের পর আত্মপ্রকাশ করা বহু আলোচিত জাতীয় নাগরিক পার্টি ও কর্নেল অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এর আগের ৮টি দলসহ নতুন করে এনসিপি ও এলডিপির সঙ্গে আসন সমঝোতার কথা জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিনের আগের দিন গতকাল ১০টি দলের সঙ্গে আসন সমঝোতার কথা ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, এটা দেশ গঠনের জোট, এটা নির্বাচনের জোট, এটা রাজনৈতিক জোট, এটা সকল ধরনের, মানে ওই জোট বলেন আর সমঝোতা বলেন, যাই বলেন, এটা সবগুলো পারপাস কাভার করার জন্য।
ভবিষ্যতে আন্দোলনের এসব দল একসঙ্গে থাকবে কিনা এ প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, আমরা আশা করছি একসাথে আমরা করব ইনশাল্লাহ। দলীয় কর্মসূচি যার যার অনেকগুলো থাকবে, তারপরে ন্যাশনাল ইস্যুতে যেখানেই প্রয়োজন আমরা একসাথে করব ইনশাল্লাহ। তবে জামাতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার প্রকাশ্য গৃহ বিবাদ দেখা দিয়েছে নাহিদ ইসলামের নেতৃত্বাধীন এনসিপিতে। দলটির মনোনীত কয়েক প্রার্থী এরই মধ্যে এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা দিয়েছেন। কেউ কেউ দল থেকে পদত্যাগ করেছেন, কেউ কেউ আপত্তি জানিয়ে দলীয় প্রধানকে চিঠি দিয়েছেন। জামাতের সঙ্গে জোটের আনুষ্ঠানিক ঘোষণার পর গতকাল সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে অবস্থিত দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের বাস্তবায়ন ও বৃহত্তর ঐক্যের স্বার্থে জামাতের সঙ্গে এনসিপি নির্বাচনী সমঝোতায় পৌঁছেছে। তিনি বলেন, ওসমান হাদির খুনের মধ্য দিয়ে প্রমাণিত হয় বাংলাদেশ এখনও আধিপত্যবাদী শক্তি রয়েছে। 5ই আগস্ট যে স্বৈরাচারকে তাড়িয়েছি তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে। সেজন্য বৃহত্তর ঐক্যর স্বার্থে আমরা জামাতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় এসেছি। এদিকে জামায়াতের আমিরের সঙ্গে সংবাদ সম্মেলনে দলীয় প্রতিনিধি উপস্থিত থাকলেও চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে গতকাল সন্ধ্যায় ছোট্ট এক বিবৃতিতে জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ 300 আসনে মনোনয়ন ফর্ম জমা দেবে। তবে আসন সমঝোতার আলোচনা চলমান। আমরা দৃঢ় আশাবাদী যে একটি চমৎকার সমঝোতায় পৌঁছা যাবে। বিএনপির মিত্র বলয়ে যারা বিএনপির সঙ্গে আসন সমঝোতা নির্বাচন করছে, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, ইসলামী ঐক্য জোট, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন, জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ এনএলটিপি ও বাংলাদেশ জাতীয় দল, ডাকসুর সাবেক পিপি নুরুল হক নূরের নেতৃত্বাধীন দল গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন মোহাম্মদ রাশেদ খান। ঝিনাইদহ 4 আসন থেকে তিনি ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন। গত 24শে ডিসেম্বর কর্নেল ডক্টর অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি বিএনপির সঙ্গ ছাড়ার ঘোষণা দেয়। তার সঙ্গে বিএনপির আসন সমঝোতা হয়নি। তার দলের মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ ওই দিন বিএনপিতে যোগ দেন। তিনি ধানের শীষ প্রতীকে কুমিল্লা 7 আসনে ভোট করবেন। এ আসনে তিনি আগের সংসদ সদস্য ছিলেন। বিএনপি সরকারের প্রতিমন্ত্রীও ছিলেন তিনি। 10 দল মজবুত নির্বাচনী সমঝোতায় এক হয়েছে জানিয়ে শফিকুর রহমান বলেন, দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সারা দেশে 300 আসন নির্ধারণ করেছে। দুটি দল একেবারে শেষ পর্যায়ে এসেছে। আরও অনেক দল আসন সমঝোতায় আগ্রহী ছিল, তবে এই মুহূর্তে এই প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ত করা দুরূহ হয়ে গেছে। অনেকেই আগ্রহ থাকা সত্ত্বেও তাদের সম্পৃক্ত করা যাচ্ছে না। এজন্য তিনি দলগুলোর নেতাদের কাছে দুঃখ প্রকাশ করেন। আসন সমঝোতার বিষয়ে জামায়াতের আমির বলেন, আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট। সামান্য একটি বিষয় যেগুলো রয়েছে, আমরা আশা করছি নমিনেশন ফাইল করার পরপরই আমরা সেটাও ইনশাল্লাহ আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দরভাবে সমাধান করতে পারবো। আপনারা দোয়া করবেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এ ব্যাপারে আমরা খুবই আস্থাশীল। জাতীয় নির্বাচন অনুষ্ঠানে 1.5 মাসের কম সময় হাতে আছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে দলগুলো অঙ্গীকারবদ্ধ। দলগুলো চায় কোনো হেরফের না হয়ে যে তারিখ নির্ধারণ হয়েছে সেই তারিখে নির্বাচন হোক। নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশনকে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, এখনও তাদের অনেক বাকি রয়ে গেছে। এখনও সব দলের জন্য সমতল মাঠ তৈরি হয়নি। এটি তৈরি দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনের। তারা যেন যে কোনো ধরনের লোভ লালসা, ভয়ভীতি এবং কারো প্রতি কোনো ধরনের আনুকূল্যের ঊর্ধ্বে উঠে তাদের দায়িত্ব পালন করেন। জাতি তাদের কাছে সেই প্রত্যাশাই করে। এর ব্যতিক্রম জাতি মানবে না। গত 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। আগামী নির্বাচনে কেউ ভোটের অধিকার হরণ করতে চাইলে সেটি বরদাস্ত করা হবে না। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, সমঝোতায় আসন বিন্যাস কিভাবে হলো। জবাবে জামায়াতের আমির বলেন, জানবেন, ডিটেইলসটা জানবেন। আমি বলছি অল্প একটু আমাদের বাকি আছে, আমরা অতি সত্বর আপনাদের স্পষ্ট করে দেব। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে কোনো একক দল আসন বন্টন করবে না। ন্যায্যতার ভিত্তিতে সবার হাতে আসন তুলে দেওয়া হবে। সবাই সবাইকে তুলে দেবে। এখানে নির্দিষ্ট কোনো দল কাউকে তুলে দিচ্ছে না। এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী আপডেটে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।